আমাদের সবাইকে আমলের নিয়তে আমাকে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। আমি সূরা আনফালের 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ঈমানদার যারা তাদের কয়েকটি গুণ রয়েছে, এর মধ্য থেকে একটি গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানওয়ালাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয়, ঈমানদারকে যখন আল্লাহর কথা বলা হয়, ঈমানদার যখন আল্লাহর নাম শুনে, ঈমানদারের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, ঈমানদার আল্লাহর নাম শোনা মাত্র তার অন্তর আল্লাহর ভয়ে পরিপূর্ণ হইয়া যায়। ঈমানদার যারা, ঈমানওয়ালাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর স্মরণে ঈমানওয়ালাদের অন্তর আল্লাহর ভয়ে পরিপূর্ণ হইয়া যায়। ঈমানওয়ালাদের 5টা বৈশিষ্ট্যের মধ্যে নম্বর 1 বৈশিষ্ট্য হচ্ছে ঈমানওয়ালারা আল্লাহর ভয় অন্তরে রাখে। সদা সর্বদা জলে স্থলে পাহাড়ে পর্বতে ঘুমে সর্ব অবস্থায় ঈমানওয়ালাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। আপনি আমি একজন ঈমানওয়ালা, আপনি আমি একজন ঈমানদার নিজেকেই দাবি করি, কিন্তু আপনার আমার মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে একটু জরিপ করার দরকার আছে না নাই? আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে একটু জরিপ করে দেখার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ঈমানওয়ালাদের 5টা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে থেকে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ঈমানওয়ালাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। আপনি আমি একজন ঈমানওয়ালা, আপনি আমি একজন ঈমানদার, আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু রয়েছে একটু যাচাই বাছাই করার দরকার আছে। মসজিদে যত সময় থাকলাম এক রকমের মন থাকে, মসজিদ থেকে যখন বাইরে গেলাম তখন অন্য রকমের মন হয়ে যায়। এরকমের অবস্থা তো সাহাবাদেরও হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীকে বলে, ও আল্লাহর রাসূল, আপনার সম্মুখে থাকলে আমার মন যেমন থাকে, বাড়িতে গেলে সেই রকম আমার মন থাকে না, মনের মধ্যে পরিবর্তন ঘটে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছিলেন, ও আমার সাহাবী, এরকমের হবে যখন তোমার অন্তর, যখন তোমার মন আমার কাছে থাকলে যেরকম থাকে বাড়িতে গেলেও সেই রকম থাকবে, সেই সময় বোঝা যাবে তুমি কামিল ঈমানওয়ালা হয়ে গেছো। এজন্যই